দর্শক, বাংলাদেশে এই সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি দুজনই যে একসময় জামাত বা শিবিরের অংশ ছিলেন। একজন শিশির মনির। আমি যতটুকু জানি তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি জামাতের মধ্যে আন্দোলন চলছে। জামাতের অনেক নেতারা যাদের ফাঁসি হয়েছে তাদের অনেকেই বেঁচে ছিলেন। হঠাৎ করে শিবিরের মধ্যে একটা গোলযোগ হয়েছে। শিবিরের একটা বিশাল সংখ্যক গ্রুপ চাচ্ছিল শিবিরের প্রেসিডেন্ট হোক শিশির মনির বা সেক্রেটারি হোক শিশির মনির, এরকম একটা বিষয় ছিল। ঢাকা ভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন শিশির মনির, ব্যাপক জনপ্রিয় মেধাবী একজন। কিন্তু বলা হচ্ছিল যে শিবিরের মধ্যে বা জামাতের মধ্যে একটা গ্রুপ শিশির মনিরকে চাচ্ছিল না, কারণ সে খুব স্পষ্টবাদী বা সে তাবেদারি করার মতো লোক নয়। এইরকম একটি অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজাউলকে মেবি প্রেসিডেন্ট করা হয় শিশির মনিরকে বাদ দিয়ে। এরপর শিবিরের মধ্যে ব্যাপক, মানে বাংলাদেশের শিবির প্রতিষ্ঠার পর এই প্রথম ভাঙনের মুখে পড়ে শিবির। বহু জায়গা থেকে শিবির ইস্তফা দিয়ে বিদায় নিয়ে চলে যায়, কারণ তারা একজন মেধাবী মুখকে চেয়েছিল, আর সেই মেধাবী মুখটি ছিল শিশির মনির। জামাত হয়তো তার মেধার মূল্যায়ন করতে পারেনি, কারণ জামাত বলি, বিএনপি বলি, এদের কখনো কখনো এরকম হয়, এরা মেধাবীদেরকে সহ্য করতে পারে না। কারণ নেতার যদি মেধা না থাকে আর নেতার আনুগত্যশীল একজন ব্যক্তির যদি মেধা থাকে, তখন তাদের মধ্যে একটা কি বলবো মেধার লড়াই শুরু হয়। এরকমও হয় অনেক কিছু। আজকে দেখেন জামাতের সেই ভরসার বা কান্ডারির জায়গাটা দাঁড়িয়ে গেছে শিশির মনির। বিএনপি তারেক রহমানের, বেগম জিয়ার, লুৎফুজ্জামান বাবরের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের মামলায় বিজয় পাচ্ছে এই শিশির মনির। ডাকসু নির্বাচন নিয়ে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছেন এই শিশির মনির। এক একটা মানে বিগ প্রোফাইলের মামলাগুলো এখন শিশির মনির লড়ছেন। মানে এই ব্যক্তিকে এক সময় অবজ্ঞা করছিল তার সংগঠন, আজকে তিনি তাদের কি বলবো তাদের আশা ভরসার প্রতীক হয়ে গেছেন। মেধাবীদের মূল্যায়ন আসলে সময় করে দেয় এক সময়। আরেকজন আছেন তাজুল ইসলাম, তিনিও জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষের আইনজীবী। তো ধারণা করছি তিনিও জামাত সমর্থন করতেন। এরপর তিনি এবি পার্টির, মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টিতে যোগ দিয়েছেন। পরবর্তী তিনি প্রসিকিউশনে চলে এসছেন। এখন এবি পার্টির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানি, কিন্তু তিনি একসময় জামাতের হয়ে সর্বোচ্চ ফাইট করেছেন। এই ব্যক্তিকে দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে মানুষের হৃদয়ে স্থান করা একজন ব্যক্তি তাজুল ইসলাম। কি সাহসী সিদ্ধান্ত! আসিফ নজরুল বলেছিলেন যে প্রসিকিউশনে কাকে বসাবো, এটা নিয়ে যখন আমরা অনেকের সাথে কথা বলছিলাম, কেউ সাহস করেনি আসতে। এবং আমাদের ভয় ছিল যে এখানে যাদেরকে বসাবো তারা তো সবাই এসে বাণিজ্য করবে, অর্থনৈতিক লাভের জন্য আসামিদের ছেড়ে দিবে, আসামিদেরকে ওইভাবে কি বলবো ট্রিটমেন্ট দেবে না, সঠিক বিচার পাওয়া কঠিন হয়ে যাবে। তখন তিনি বলছেন যে আমার চোখে একজন ব্যক্তিকে পড়েছে যার কথা ভেবে আমার মনে হয়েছিল যে পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও তাকে কেনা যাবে না। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এখন দেখেন যে 15 জন ব্যক্তিকে যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, এ নিয়ে বিএনপির একটা স্টেটমেন্ট পেয়েছে। যে দলটি তৈরি হয়েছে একজন সাবেক সেনা প্রধানের হাত ধরে, জিয়াউর রহমানের, যে দলটি দীর্ঘদিন বা জিয়া পরিবার ক্যান্টনমেন্টে ছিলেন, যেই দলটি পূর্বে ক্ষমতা ছিলেন, বেগম জিয়া তো ছিলেন 3 বার, এর আগে জিয়াউর রহমান ছিলেন, সেই দলটি এত বড় দল নিজে দাবি করছে, কিন্তু এটা নিয়ে খুব বড় স্টেটমেন্ট তারা দেয়নি। সোশ্যাল মিডিয়াতে দেখি না যে বিএনপির মানে হাই প্রোফাইল ব্যক্তিরা এই বিষয় নিয়ে খুব একটা পজিটিভ লিখছে। কেন যেন এই সেনাবাহিনীকে কারাগারে পাঠানোতে বিএনপি খুব একটা খুশি না, অথচ তারাই বলছিল যে একসময় তারা বিচার করবে। কেন যেন সবাই চাপিয়ে দিচ্ছে দায়টা জামাতের ঘাড়ে, কারণ তাজুল ইসলাম প্রসিকিউশনে আছে। তো তাজুল ইসলামের মতো ব্যক্তি দেখেন শেষ পর্যন্ত সেনাবাহিনীর সেই কারাপ্টেড খুনি ব্যক্তিদেরকে আদালতে টেনে এনেছে, তাকে কেউ আটকাতে পারেনি। শুধু তাই না, প্রসিকিউশনের মাধ্যমে তিনি যে বিপ্লব ঘটাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এটা আসলে যে কোনো মানুষ এখন তাজুল ইসলামকে নিয়ে গর্ব করতে বাধ্য হচ্ছে। একদিকে শিশির মনির রাষ্ট্রকে একটা উন্নত কাঠামোতে ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন, একদিকে তাজুল ইসলাম ফ্যাসিস্টদের বা মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত ব্যক্তিদেরকে সাজা দেওয়ার জন্য লড়াই করছেন। বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায়
চলে গেছেন এই দুই ব্যক্তি। আফসোস, এই দুই ব্যক্তি জামাতের অংশ, আমাদের বিএনপির অংশ হলো না কেন? কারণ বিএনপির প্রতি মানুষ ভরসা রাখতে পারে না। আওয়ামী লীগ, বিএনপি এই দলগুলো যেখানেই বসবে এরা বাণিজ্য করতে বসে যাবে। এরা রাজনৈতিকভাবে এমপি হোক, মন্ত্রী হোক, এদের মূল টার্গেট হয় বাণিজ্য। আমরা এত বছর ক্ষমতায় ছিলাম, আমাদের দলটা এত বড় শক্তিশালী দল, কিন্তু আমরা সৎ নেতৃত্ব, সৎ লোক তৈরি করতে পারিনি। আর সেই কারণেই 5 তারিখের পর আমরা প্রতিটা স্থানে হাঁটছি, আমাদের জনপ্রিয়তা কমছে, আমরা বিশ্ববিদ্যালয়গুলো হাতছাড়া